আমরা গত ক্লাসে একটা পিএইচডি কে মার্কআপ করেছি, আজকে হচ্ছে সেটাকে কমপ্লিট করব। সিএসএস ফাইল আমাদের নেওয়া হয়েছে অলরেডি, এবং এটার আগে অবশ্যই আপনাদের সামনেই করেছি, আপনারা দেখেছেন। ওকে, আমরা আমাদের সিএসএস ক্লাসগুলো কপি করেছি। এবার শুরু করি। আমি এখান থেকে প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিই। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এন্ড আমি এখানে কি করলাম, অল্টার ক্লিক করে, অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট চোখের উপর ক্লিক করলাম, বাকি সব চলে গেছে, শুধুমাত্র ওই লেয়ারটাই আছে, ওই ইমেজটাই আছে। এখন এই ইমেজটাকে ট্রিম করব, ইমেজ থেকে ট্রিম, ওকে দিলাম। দেন শুধুমাত্র আমার এই সেই ইমেজটা চলে আসলো। এখন ইমেজটাকে আমি একটু কোয়ালিটি কমিয়ে জেপিজি আকারে সেভ করলাম। যেটাতে ট্রান্সপারেন্ট আছে সেটাকে পিএনজি করবেন, যেটাতে ট্রান্সপারেন্ট নাই সেটাকে জেপিজি করবেন। আচ্ছা, ট্রান্সপারেন্ট কি জিনিস? ট্রান্সপারেন্ট কি জিনিস, যেমন আপনারা অবশ্যই সবাই, জেপিজি হলে সে ট্রান্সপারেন্ট হোক আর যাই হোক, সে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। ঠিক আছে, আমি যদি জেপিজি তে সেভ করি কোনো কিছু, যেমন টেক্সট মোডে আমি লিখলাম আর, হ্যাঁ, এটাকে যদি আমি জেপিজি তে সেভ করি, এটা একটা কি ব্যাকগ্রাউন্ড আসতেছে। এবং আমি যদি পিএনজি তে সেভ করি তাও ব্যাকগ্রাউন্ড আসতেছে। কিসের জন্য? কারণ আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা অন আছে। আমি এবার দেখেন, এখন পিএনজি ব্যাকগ্রাউন্ড নাই, জেপিজি ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, সো এ হলো ট্রান্সপারেন্টের বিষয়। যাই হোক, আমরা একটা আগের অবস্থায় চলে আসি। এই হলো আমাদের পিএইচডি, এন্ড আমরা ইমেজটা নিয়ে নিলাম জেপিজি আকারে। এন্ড আমাদের ইমেজটা থাকবে হচ্ছে, আমি কিছু সর্বজনীন স্টাইল দিয়ে দিই, মার্জিন 0 পিক্সেল এন্ড প্যাডিং 0 পিক্সেল। আর বডিতে আমাদের একটা সর্বজনীন, আমার বডি ফন্ট যেটা সেটাই। সাপোজ এখানে ফন্ট হিসেবে ইউজ করছে গৌতম রাউন্ডেড, এখানে গৌতম রাউন্ডেড। যদি বা এই ফন্টটা হচ্ছে প্রিমিয়াম ফন্ট, এটা পাওয়া যাবে না খুব একটা। তারপর আমরা ফন্টটা ডাউনলোড করেছি, ঠিক আছে। এখন ফন্ট ওয়েবসাইটে ইউজ করার জন্য, ডাউনলোড করা ফন্ট ওয়েবসাইটে ইউজ করার জন্য কিভাবে ইউজ করতে হবে, গুগলে গিয়ে ফন্ট ফেস জেনারেটর লিখে সার্চ করবেন, অনেক রকমের জেনারেটর পাওয়া যাবে। আমি এখান থেকে ফার্স্ট যে জেনারেটরটা ফন্ট স্কোয়ার, এটাতে গেলাম। এখানে ফন্ট আমি যেটা ডাউনলোড করেছি সেটাকে আপলোড করা লাগে। তবে হ্যাঁ, আমার ডাউনলোড করা ফন্টটা যদি প্রিমিয়াম হয়, অনেক সাইট সেটাকে আপলোড করতে দিবে না, বা সেটাকে নিয়ে কি করতে দিবে না, কাজ করতে দিবে না, সেটাকে জেনারেট করবে না। যেমন আমার ফন্টটা হচ্ছে এটা, এটা আসছে না। চলো, এটা হচ্ছে কি আমার ফন্টটা, আমি আপলোড করি এখান থেকে। ওয়েব সি প্লাস 10 HTML ফন্টস, ওয়েব ফন্টস, এটা হচ্ছে আমার সেই ফন্ট। এখন দেখেন এখানে কি দেখায়, ফন্টটা কি আপলোড হচ্ছে? হচ্ছে না। আপলোড হচ্ছে না এই জন্যই, এই ফন্টটা এদের ব্যাক লিস্টে আছে। ব্যাক লিস্টে বলতে এটা যেহেতু প্রিমিয়াম ফন্ট, প্রিমিয়াম কোনো ফন্ট এরা জেনারেট করবে না। কারণ আমরা যদি প্রিমিয়াম ফন্টটা কিনে নেই, তাহলে কি হবে, আমাদেরকে কনভার্ট করে ফাইলগুলো দিবে, কিনে নিলে কনভার্ট করে ফাইলগুলো দিবে। সো এরা কোনো প্রিমিয়াম ফন্টকে কি করবে না, জেনারেট করবে না। কারণ এটার একটা প্রাইভেসি বা পাইরেসি হচ্ছে, ফন্টটা পাইরেসি না, আমরা তো গুগল থেকে ফ্রি ডাউনলোড করব। সো যাই হোক, আমরা অন্য কোনো ফন্ট পেজ জেনারেটর ইউজ করতে পারি। যেমন এখানে আরেকটা ফন্ট পেজ জেনারেটর আছে, ওয়েব ফন্ট জেনারেটর বলছে www.web-font-generator। এই ওয়েবসাইট থেকেও আমরা করতে পারি। এখানে কোনো ব্যাক লিস্ট নাই, সো এরা আমাকে ফন্টটা জেনারেট করে দিবে। ওয়েবসি প্লাস 10 HTML ফন্ট, আমি এটা আপলোড করলাম। এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, I am uploading a font that is legal. জাস্ট এদেরকে বোঝা দিতে হবে এটা লিগ্যাল। জেনারেট ওয়েব ফন্ট, এটাতে ক্লিক করবেন। দেন এটা কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পর আমাকে একটা ফাইল ডাউনলোড করতে দিবে। অলরেডি কনভার্ট হয়েছে, এন্ড আমাকে একটা ডাউনলোড প্যাকেজ একটা বাটন দিয়েছে,
আমি ডাউনলোড প্যাকেজে ক্লিক করলাম, আমার সেই প্যাকেজটা সম্পূর্ণ ডাউনলোড হয়েছে। এই হচ্ছে আমার সেই কনভার্টেড ফাইল। এখানে 5টা ফাইল আছে, যেমন 5টা, একটা হচ্ছে OFF, TTF, একটা হচ্ছে SVG, একটা হচ্ছে OTP, OTF, একটা হচ্ছে EOT। এগুলো হচ্ছে ফরম্যাট, ফন্টের ফরম্যাট। কিসের জন্য? এগুলো হচ্ছে আপনার ব্রাউজার, যেমন TTF কম্পিউটার সাপোর্ট করে, বিভিন্ন ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স সাপোর্ট করে, SVG সাফারি সাপোর্ট করে, EOT ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য, EOT ইউটি ফরম্যাটের ফন্ট দেওয়া লাগে। OTF ওপেন টাইপ, যেমন ওপেন সোর্স যে কোনো ব্রাউজারে এটা সাপোর্ট করে। এই হচ্ছে ফন্টের ফাইল ফরম্যাট। TTF আমরা যেটা আপলোড করছি সেটা আর লাগবে না, আমরা কনভার্টেড কিছু ফাইল পেলাম। এবার এখানে দেখেন যে একটা স্টাইলেস CSS দেওয়া আছে, এই CSS-টাও নেবেন। এই CSS দেওয়া আছে যে কিভাবে ফন্ট পেজটা ইউজ করতে হবে। আমি সেই ফন্ট পেজ যে স্টাইল CSS-টা দেওয়া আছে ওখান থেকে আমার ফ্রন্ট পেজটা নিয়ে নিলাম এবং আমার ওয়েবসাইটে আমার স্টাইল CSS দিয়ে দিলাম। জাস্ট ওদের ফন্টস আমি ওই CSS-টা আর যুক্ত করলাম, আমাদের সাইটে রাখলাম না, জাস্ট ওদের CSS-টাই একই CSS-টাই আমরা আমাদের স্টাইল CSS-এ দিলাম। এখানে আরেকটা বিষয়, একটা বিষয় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে URL। যেমন এখানে প্রত্যেকটা জায়গায় URL আছে। সাপোজ আমি এটাকে একটু সাজাই, আমি একটু সাজাচ্ছি। এখানে দেখেন যে ইউআরএল আছে অনেকগুলা, ইউআরএল, তারপরে এখানে আরেকটা ইউআরএল, ঠিক আছে। তো ঠিক আছে, এখানে অনেকগুলো ইউআরএল আছে, সেই ইউআরএল গুলোকে ঠিক করতে হবে। কিরকম? সাপোজ আমার ইউআরএল ফন্ট কোথায় আছে? ফন্টস ফোল্ডারে, ওয়েব ফন্টস এই ফোল্ডারে আছে। তো ইউআরএল এ লিখে দিতে হবে ফন্টস, হ্যাঁ হ্যাঁ ফোল্ডারটা দেখাই দিতে হবে, ফন্টস ওয়েব ফন্টস স্ল্যাশ। এরপর প্রত্যেকটা ইউআরএল এ এইটুকু দিয়ে দিতে হবে, যেমন এখানে আরেকটা ইউআরএল আছে, এখানে আরেকটা ইউআরএল আছে, এখানে আরেকটা ইউআরএল আছে, এখানে আরেকটা ইউআরএল আছে। এরপর এই ফন্ট ফ্যামিলিটা আমাদের ইউজ করা লাগবে আমাদের যেখানে যেখানে দরকার। যেমন আমরা বডিতে ফন্ট ফ্যামিলি হিসেবে ওইটা ইউজ করব। তো আমি দিয়ে দিলাম গৌতম রাউন্ডেড, যদি এটা বোল্ড, আমাদের তো বলছে যে মিডিয়াম, তাই না? আরেকটা হচ্ছে গৌতম রাউন্ডেড বুক। আচ্ছা ঠিক আছে, আমরা ইউজ করি। তো এখন দেখেন যে ফন্টটা চেঞ্জ হচ্ছে, একটু দেখেন বডি ফন্ট চেঞ্জ হয়েছে। আচ্ছা বোল্ড অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে না, এটা খুব বেশি খারাপ দেখাচ্ছে। ওয়েব ফন্টস, কপি কপি কপি, এটা হচ্ছে গৌতম রাউন্ডেড বুক। আরেকটা ফাইল সেটা হচ্ছে গৌতম রাউন্ডেড মিডিয়াম। এ হচ্ছে গৌতম রাউন্ডেড মিডিয়াম, আমি এখানে দিয়ে দিলাম। সেম সোর্সে আছে, কপি কপি কপি, দুইটাই ব্যবহার করব যেটা যেখানে দরকার। ওকে, এটা হলো ফাইলগুলো ডিলিট। আর কি আছে? আর কোনো ফন্ট নাই, আমরা আপাতত এই দুইটা দিয়ে শুরু করে দিই। গৌতম রাউন্ডেড বুক, আরটা হচ্ছে গৌতম রাউন্ডেড বুক এবং মিডিয়াম মিডিয়াম ইটালিক। আর আমাদের বডি ফন্ট হিসেবে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে গৌতম মিডিয়াম। এবং এখানে আমরা এখন মিডিয়াম পেয়েছি, এটা হচ্ছে আমাদের মিডিয়াম। মিডিয়াম আচ্ছা, একটা বডি ফন্ট সাইজ হিসেবে আমরা দিতে পারি 14 পিক্সেল, আর কালার হিসেবে দিতে পারি এইটা। জাস্ট এটা হচ্ছে ডিফল্ট ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার এটা হচ্ছে ডিফল্ট, আর
লাইন হাইট হিসেবে দিতে পারি হচ্ছে 20 পিক্সেল। লাইন হাইট কিভাবে পেলাম, এখানে জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করার পর ওকে দিয়ে এই অবস্থায় আসার পর, ঠিক আছে, কন্ট্রোল টি দিলে এই উইন্ডোটা আসবে। এখান থেকে দেখবেন যে এই যে 20 পিক্সেল লাইন হাইট, এটা হচ্ছে 20 পিক্সেল লাইন হাইট। একটা লাইনের চাইতে একটা টি, হ্যাঁ কন্ট্রোল টি, হ্যাঁ বলছি। ফন্ট সাইজ, এটা সিলেক্ট করার পর ওকে দিলে এই জায়গায় ফন্ট সাইজ আছে অথবা এই জায়গায়ও আছে, ঠিক আছে। ওকে, এ হলো আমার বেসিক। তারপর এরিয়াতে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এন্ড দেন আমাদের ইমেজ আইএমজি স্লাইডার, নো রিপিট, এটা কোনো রিপিট হবে না। স্ক্রল, আমি স্ক্রল হিসেবে সেন্টার সেন্টার দিয়ে দিলাম, এবং সাইজ হিসেবে কভার। এ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা মিনিমাম হাইট আছে, অথবা আমরা এটাকে এভাবে ধরে নিতে পারি যে নর্মালি 100% শো করবে, আই মিন স্ক্রিন যতটুকু ঠিক ততটুকু এই পুরো পোর্শনটা শো করবে, এটাও করতে পারি। অথবা আমরা একটা নির্দিষ্ট হাইটও দিতে পারি। একটু দেখে নিই যে এখানে কত পরিমাণ হাইট আছে। এখানে যে পরিমাণ হাইট আছে 800 পিক্সেল হাইট আছে। আচ্ছা, আমরা নর্মালি মিনিমাম হাইট হিসেবে 800 পিক্সেল দিতে পারি, অথবা যেহেতু 800 পিক্সেল আমরা এটাকে 100% হিসেবে নিতে পারি। তো 100% কোন একটা এরিয়াকে 100% ইমেজ আমার স্ক্রিনে 100% দেখানোর জন্য আমাদের ফার্স্ট কাজ বডি এবং HTML কে একটা স্টাইল দিতে হবে, হাইট 100%। এটাকে হাইট 100% করে নেওয়ার পর আমি এরিয়াকে 100% শো করাতে পারবো। যেমন এখন 100%, এরিয়া কিন্তু 100% না, আমি এখন স্ক্রিনের সমান 100% এরিয়াকে শো করাতে পারবো, এরিয়া 100%, ঠিক আছে। আর কেন আমি সেন্টার সেন্টার দিয়েছি ব্যাকগ্রাউন্ড এরিয়াতে সেন্টার সেন্টার দেওয়ার কারণ, অ্যাকচুয়ালি সেন্টার সেন্টার না দিলেও এখানে ইমেজটা তেমন বেশি মনে হয় না বোঝা যাবে। এখানে দেখেন আমি 0 0 দিলাম, ইমেজটা কি রকম দেখাচ্ছে। ইমেজটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে আমার যে অরিজিনাল ইমেজ সেটা অবশ্যই এরিয়াতে বোঝা যাচ্ছে, পুরো এরিয়াতে এখন বোঝা যাচ্ছে। তো সেন্টার সেন্টার দেওয়ার বিষয়টা হচ্ছে ইমেজটা সেন্টার থেকে শুরু হবে, সেন্টার থেকে শুরু হয়ে দুই পাশে যতটুকু যায় ততটুকুই দেখাবে, ঠিক আছে। উপরে নিচেও সেম, লেফট রাইটও সেম, টপ বটমে সেম, সেন্টার সেন্টার। এখানে ফার্স্ট সেন্টার যেটা ফার্স্ট জিরো আমি যেটা ইউজ করছি স্ক্রল, এটা দেখেন আমি যদি এটাকে বাড়াই লেফট থেকে চলে আসতেছে, আমি যদি মাইনাস করি লেফটের দিকে যাচ্ছে, আর এটাও ঠিক টপ বটমে কাজ করছে। তো আমি এখানে সেন্টার সেন্টার সরাসরি বলতে বুঝিয়েছি হচ্ছে ইমেজটা সেন্টার থেকে শুরু হয়ে ইমেজটা সেন্টার থেকে শুরু হওয়ার পর যতটুকু দেখানো দরকার ঠিক ততটুকু আমাকে দেখাবে, ঠিক আছে। এ হচ্ছে সেন্টার সেন্টার, এবং আমি বডিকে কি করছি 100% করে নিচ্ছি। এখন বডি এটা যদি আমি না দেই তাহলে কিন্তু আমার এরিয়াকে 100% যে দিছি সেটা কাজ করবে না, ঠিক আছে। তো এটা দেওয়া লাগবে বডিকে, যদি কোনো একটা এরিয়াকে আমি অথবা কোনো একটা HTML মার্কআপকে আমি যদি 100% স্ক্রিনে 100% শো করাতে চাই, তাহলে আমার বডি এবং HTML কে অবশ্যই হাইট 100% করে নিতে হবে, ঠিক আছে। সো এই হলো একটা বিষয়। দেন এখন আমি এটাকে সেন্টার করব, এখন এটা আমাকে সেন্টার করতে হবে। তো সেন্টার করার জন্য আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা বিষয় করেছি যে টেক্সট টেবল সেল। এখন আমরা জানি টেবল কিভাবে কাজ করে, তাই না। তো টেবলে কাজ করানোর জন্য টেক্সট টেবলকে আমি ডিসপ্লে টেবল করলাম, হ্যাঁ, ডিসপ্লে টেবল হাইট 100%। সে কি তার এরিয়া তার প্যারেন্টের হাইট 100% সে দখল করছে এখন, উইথ 100%, ঠিক আছে, এখন দখল করছে। এরপর যেটা টেবল সেল তাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে টেবল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এখন দেখেন আমার টেক্সটটা সবসময় সেন্টার থাকবে, যত বেশি হোক যত কম হোক সব সময় আমার টেক্সটটা কি সেন্টার থাকবে। যদিও এখানে মনে হচ্ছে না, একটু নিচে নেমে আছে, কারণ এখানে এই যে হেডার এটা উপরে একটা জায়গা দখল করে আছে। তো সমস্যা নেই, আমরা এই মার্কআপটুকু এই স্টাইলটুকু আগে নিয়ে ফেলি,
টেক্সট টেবলে যেটা দিলাম সেটা হচ্ছে এটা, এবং টেক্সট টেবল সেলে যেটা করলাম সেটা হচ্ছে এইটুকু। এন্ড দেন আমরা এখান থেকে ওয়েলকাম টেক্সট যেটা আছে আমার, সেই ওয়েলকাম টেক্সটে টেক্সট অ্যালাইন সেন্টার করতে পারি। আর হেডার যে মেনুটা আছে এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করব, যেহেতু এটাকে আমাকে রাইটে পজিশনিং করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি সেন্টার, এই যে নর্মালি সেটা এই জায়গায় আছে। আমি যখন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, মিডল করলাম, সে উপরে নিচে ভার্টিক্যালি কি সেন্টার হলো। আর যে এখানে লেফট রাইটে সেন্টার যেটা হয়েছে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে। আচ্ছা, এখানে এবার আসি যে আমরা যেটা করেছি যে হেডার, হেডারকে আমি পজিশন অ্যাবসলিউট করছি, এবং হেডারের মধ্যে আবার র্যাপার আছে, র্যাপারের মধ্যে মেনু, মেনুর মধ্যে এফ এ বার। আচ্ছা, এফ এ বারটা কি নাই, নাকি আমরা ফন্ট অসম কল করিনি? আচ্ছা, আমরা একটু দেখে নিই যে আমরা ফন্ট অসমকে অ্যাকচুয়ালি কল করেছি কিনা। ফন্ট অসম হ্যাঁ আছে, দ্যাট মিন্স বার আইকনটা ভুল আছে। আমি এখান থেকে ফন্ট অসমটা নিয়ে আসি। বার 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 বার্স এস আছে, আমার এখানে একটু ভুল আছে, এখানে এস হবে, এস। ঠিক আছে, এখন বারটা শো করবে। আচ্ছা, যাই হোক, পজিশন অ্যাবসলিউট করলাম, লেফট থেকে 0 পিক্সেল, উইথ দিলাম 100%, হাইট হাইট দিলাম আপাতত 100 পিক্সেল দিই, এই যে এখানে শো করছে। ঠিক আছে, এ হচ্ছে আমার হেডার, এ হলো আমার হেডার স্টাইল। আচ্ছা, আমরা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে র্যাপারের যেই র্যাপারটা, র্যাপারের উইথ হবে কত, 1170 পিক্সেল, তাই না? আমরা র্যাপারের উইথ হিসেবে নিব 1170 পিক্সেল। মার্জিন 0 অটো, অবশ্যই, যেহেতু র্যাপার সেন্টার থাকবে, মার্জিন 0 অটো। আচ্ছা, এখানে জ্যাট ইন্ডেক্স দিয়েছিলাম একটু আগে, আমি আবার জ্যাট ইন্ডেক্সটা তুলে দিলাম, পরে প্রশ্ন করবেন তখনই আবার আনসার দিব। জ্যাট ইন্ডেক্স লাগবে না, তারপর আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে যেটা করেছি, র্যাপারকে আমি উইথ 1170 পিক্সেল দিয়েছি। 1170 পিক্সেল যদি বা অনেকটা বেশি না, ঠিক আছে, সমস্যা নেই। এইটা হচ্ছে আমার কি মেনু। তো আমি মেনুটাকে আর একটু এখানে সাজাই। এটা হচ্ছে আমার মেনু, অ্যান্ড এটাকে পজিশনিং করে আমি হেডার এরিয়ার এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে এসেছি। সো এখন পারফেক্ট, ঠিক আছে। মেনু যে ক্লাসটা, সেই মেনুতে আমি ফন্ট সাইজ করে দেই হচ্ছে 25 পিক্সেল, একটু বড় করলাম, অ্যান্ড দেন প্যাডিং রাইট করি 100 পিক্সেল, প্যাডিং চপ করলাম 100 পিক্সেল। এই অবস্থা এখন ঠিক আছে, তাই না? বেশি নেমে গেছে না? আচ্ছা, বেশি নেমে গেলে আমরা আর একটু কমাই দিলাম, যে 80 পিক্সেল। রাইট থেকে সে আছে, ঠিক আছে, সমস্যা নেই। এবার আমি বলি এখানে বিষয়টা কি। এখানে বিষয়টা হচ্ছে সে আমার এই জায়গায় ঠিকই আছে। কিরকম ঠিক আছে, আমি যদি এখান থেকে একটা দিয়ে দেই, তাহলে দেখেন যে সে কোথায় আছে। সে আমার কন্টেন্ট যেখানে শেষ হয়েছে, কন্টেন্টের শুরু থেকে আছে, তাই না? সে কিন্তু আমার এখানে যেটা ছিল যে প্যাডিং রাইট 100 পিক্সেল দিয়েছি,
সে কিন্তু এই জায়গায় ঠিক আছে, ঠিক আছে, তার জায়গাটা এখানে, আমি তারপরেও নিয়ে আসলাম, না এখানেই থাক, সমস্যা নেই, কোনো চেঞ্জ করছি না, এখানেই থাক। সে কোথায় আছে? সে কন্টেন্ট যেখানে যেখানে শেষ হয়েছে ঠিক ওই জায়গায় আছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি আমার এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত হচ্ছে আমার কন্টেইনার 1170 পিক্সেল নিয়েছে, এবং দুই পাশে কি আছে 15 পিক্সেল খালি জায়গা আছে। তো আমি র্যাপারকে 15 পিক্সেল খালি জায়গা করে দেই, প্যাডিং উপর নিচে 0 পিক্সেল, দুই পাশে 15 পিক্সেল জায়গা খালি আছে। এরপর সেই জায়গায় সে যে জায়গায় আছে এখন ঠিকই আছে। ওকে, আর এটার স্টাইলটা করে ফেলে। এটার স্টাইলটা হচ্ছে গৌতম রাউন্ডেড বুক 40 পিক্সেল। সো আমরা এটাকে করেছিলাম হচ্ছে ওয়েলকাম টেক্সট। ওয়েলকাম টেক্সটের যে H1 আছে এটার ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ফ্যামিলি গৌতম বুক, রাউন্ডেড বুক না, এই দুটা, এইটা হচ্ছে আমার সেই ফন্ট ফ্যামিলি, আমি এখান থেকে নিলাম অ্যান্ড দেন এখানে দিলাম। আর এখানে একটা লেটার স্পেসিং আছে, আমি লেটার স্পেসিং আপাতত 15 পিক্সেল 4 পিক্সেল দিলাম। আর এখানে দুইটা কালার, আর দুইটা কালার দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, দুইটাকে আলাদা আলাদা করে কি করতে হবে, একটাকে স্প্যানের মধ্যে নিয়ে নিতে হবে। যেমন হেলসিয়ন, এইটাকে স্প্যান যদি করি, দেন ওয়েলকাম টেক্সট H1, ওয়েলকাম টেক্সট H1 স্প্যান, স্প্যানকে আমরা একটা কালার দেই, কালারটা কি প্রায় 353535, যদি বা ব্ল্যাক না। আর নর্মাল কালার যেটা আছে, নর্মালি কালার হচ্ছে এটা। সো নর্মাল কালারটা আমরা এমনিতে S1 এ দিয়ে দিই, এ হচ্ছে বিষয়। আর বেশি হয়নি খুব একটা, 4 পিক্সেল। ওকে, এই হলো আমার। তারপর এখানে দুইটা দুইটা ফন্ট আছে, দুইটা ফন্ট বলতে গৌতম বুক এবং মিডিয়াম ইটালিক দুইটা ইউজ করছে। যেমন এই জায়গায় মিডিয়াম আছে, আর এই জায়গায় হচ্ছে কি গৌতম বুক ইউজ করছে। তো কতটুকু পর্যন্ত, ফর পর্যন্ত কালারটা হচ্ছে এইটা। আর আমরা মার্কআপটা কিভাবে করেছি, পি দিয়ে করেছি, তাই না? এই যে পি দিয়ে, পি এর মধ্যে আবার স্প্যান আছে অবশ্য। সো ওয়েলকাম টেক্সট, আমি এটাকে কপি করলাম, তার মধ্যে হচ্ছে পি, একটা পি একটা স্প্যান। সো এটার ফন্ট সাইজ 15 পিক্সেল। আচ্ছা, কালারটা দিয়ে দেই, কালারটা হচ্ছে এটা, এবং ফন্ট সাইজ 15 পিক্সেল। এন্ড দেন স্প্যান যেটা আছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল কি ইটালিক। এবং ফন্ট ফ্যামিলি, এটাতে ফন্ট ফ্যামিলি একটু চেঞ্জ আছে, ফন্ট ফ্যামিলি হচ্ছে মিডিয়াম। যেহেতু মিডিয়াম নর্মালি দেওয়া আছে, বডিতে দেওয়া আছে, সো মিডিয়ামটা অবশ্যই দেওয়া লাগবে। যদি আমি শুধুমাত্র পিতে আলাদা কোনো ফন্ট ফ্যামিলি দেই, স্প্যানে আলাদা করতে হবে। আমাদের পিতে আছে হচ্ছে বুক, আরটা হচ্ছে মিডিয়াম, সো আমাকে মিডিয়ামটা আবার উল্লেখ করতে হবে। যেহেতু আমি পিতে কি দিছি, বুকটা দিছি, মিডিয়ামটা স্প্যানে দিতে হবে, ঠিক আছে? স্প্যান ওকে, সবকিছু ওকে। এবার হচ্ছে লার্ন মোর বাটনটা। তো লার্ন মোর কি হিসেবে দেওয়া আছে, এটা হচ্ছে মিডিয়াম। লার্ন মোর হচ্ছে একটা এ হিসেবে দেওয়া আছে, এ এর ক্লাস হচ্ছে লার্ন মোর। আমাদের এখানে নেওয়া আছে এর ক্লাস লার্ন মোর। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, বিজিসি, এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। আমি কালারটা কপি করে নিলাম, এরপর এখানে কালারটা দিলাম। তারপর অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক, যদি আমাকে প্যাডিং পেতে হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক কি দেওয়া লাগবে 8 পিক্সেল এবং 15 পিক্সেল আমি
প্যাডিং দিলাম, মোটামুটি এই অবস্থায় আছে। কালার হোয়াইট, ফন্ট সাইজ হচ্ছে 15 পিক্সেল, মিডিয়াম যেহেতু মিডিয়াম আর দেওয়া লাগবে। ফন্ট সাইজ 15 পিক্সেল, লেটার স্পেসিং 3 পিক্সেল, আর নর্মালি এ হোভার টেক্সট ডেকোরেশন নান, দ্যাট মিনস এটা কেন দিয়েছে, এই যে হোভার করলে একটা আন্ডারস্কোর আন্ডারলাইন চলে আসতো সেটার জন্য। আর হোভারের কালারটাও আমি নর্মালি হোয়াইট রাখি, তাহলে আপাতত আমি কোনো কিছু ধরতে পারবো না। তো প্যাডিংটা এবার এখান থেকে আরো বাড়াই, 15 পিক্সেল, 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস ছিল 5 পিক্সেল এবং বর্ডার বটম 3 পিক্সেল। সলিড আমি আপাতত একটা কালার দিই, ব্ল্যাক কালার দিই, যদিও এখানে আরেকটা কালার আছে, সেটা হচ্ছে কি, ঠিক আছে আমি এই কালারটা দিলাম। এখন হয়ে গেছে লার্ন মোর। আর মার্জিন টপ হিসেবে মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন টপ হিসেবে আমি 30 পিক্সেল মার্জিন টপ দিলাম। ওকে, উইল লার্ন মোর, ঠিক আছে এই স্টাইল হলো। আর এখন বলা চলে আমার হেডার পার্ট কমপ্লিট, ঠিক আছে। এর পরের পার্টে আসি, এর পরের পার্টে কি আছে, এর পরের পার্টে হচ্ছে ফার্স্ট আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেন অফকোর্স প্যাডিং আছে, আমি প্যাডিং 15 পিক্সেল, 50 পিক্সেল 0, 50 পিক্সেল বলতে এই যে উপরেরটা 50 পিক্সেল ধরলাম, 100 পিক্সেল দিলে অ্যাকচুয়ালি অনেক বেশি দেখাবে, 50 পিক্সেল উপরে এবং নিচে দিলাম, এটা আসলো। এবং পুরো এরিয়া টেক্সটটুকু সেন্টার্ড হবে, টেক্সট এলাইন সেন্টার হিসেবে দিলাম। এবং সেকশন টাইটেল হিসেবে আমাদের একটা H1 আছে, হ্যাঁ সবগুলোর জন্য একই সেকশন টাইটেল দেওয়া আছে, সেটা সমস্যা না। H1 আমি এখানে নেই যে H1 এ কি মিডিয়াম 15 পিক্সেল, আর নর্মালি 15 পিক্সেল এখানে যতটা H1 আছে সবগুলাই কিন্তু বোল্ড আকারে আছে, তাই না, বোল্ড দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, H1 থেকে শুরু করে A6 পর্যন্ত সবগুলাকে নর্মাল করে ফেলতে পারি, যদিও বা এস হেডিংটা নর্মাল না, ফন্ট ওয়েট হচ্ছে 700 টাকায় বেটার, তারপর আমরা 400 করে দিলাম, কেমন দেখাচ্ছে এখন নর্মালি, ঠিক আছে ফন্ট ওয়েট 400। আর মার্জিন টপটা 0 করে দেই, এখানে মার্জিন টপ আছে 20 পিক্সেল, বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে এটা। মার্জিন বটম 10 পিক্সেল, যেটা বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে, এটাই ঠিক আছে। ওকে, এরপর মিডিয়াম ফন্ট সাইজ 15 পিক্সেল, এখানে 15 পিক্সেল ফন্ট সাইজ দিয়েছে, এটা অ্যাকচুয়ালি H1 দেওয়া উচিত না, 15 পিক্সেল। আমরা দেখি ফন্ট সাইজ 15 পিক্সেল, কালার 353535, এটা হলো। এরপর এই ফন্টটা মিডিয়াম 14 পিক্সেল তো নর্মালি দেওয়া আছে, আর আমরা কালার হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে বডি ফন্টে ইউজ করেছি, তাই না, BC93 এখানে ইউজ করেছি। তো টেমপ্লেটের সাথে যেটা আছে সেটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, এই টেমপ্লেটটা শুধুমাত্র ফন্ট সাইজ 14 পিক্সেল।
আমরা কি এখানে কোনো পি ইউজ করি নাই? মিডিয়াম ঠিক আছে। কালার ঠিক আছে, তারপরে অনেক বড় মনে হচ্ছে। যাই হোক, টেমপ্লেট যেই ক্লাসটা আছে তাকে আমরা একটা স্টাইল দেই, সেটা হচ্ছে প্যাডিং। দুই পাশে আমাদের প্যাডিং লাগবে, উপর নিচে 0 পিক্সেল, দুই পাশে আমি 150 পিক্সেল মতো প্যাডিং দিলাম, যাতে দুই পাশ থেকে একটু চাপাই নিয়ে আসে। এরপর হেডিং এর নিচে একটা বর্ডার আছে, ঠিক আছে, এই যে বর্ডারটা। এখন এই বর্ডারটা অনেকভাবে দেওয়া যায়, অনেকভাবে বলতে আমি চাইলে বিফোর আফটার করে দিতে পারি, ঠিক আছে, বিফোর আফটার করে ডট নিয়ে আসলাম, তারপর আফটার করে বিফোর করে ডট, আফটার করে এই আইকনটা। কিন্তু বিভিন্ন রকম পোর্শনে বিভিন্ন রকমের এটা এটা কি বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। তো এটাকে আমরা অনেক ক্ষেত্রে এটাকে আমরা যেহেতু একই আছে, আমরা সরাসরি এটাকে কি করতে পারি, ইমেজ আকারেও ইউজ করতে পারি। এখন কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে বিফোর আফটার যে যদি আমি ইউজ করি, আমি বিফোর দিয়ে সাপোজ এই ডটটা নিয়ে আসলাম, তাহলে পুরোটাই আসবে, তাই না, পুরোটা আসবে। আফটার দিয়ে এই আইকনটা নিয়ে আসলাম এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এইটুকু ডট 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 মুছে দিলাম, সম্ভব। কিন্তু এই কাজটা আবার এখানে গিয়ে আলাদা হয়ে যায়। কিরকম, আমি তো এটার সাথে ব্যাকগ্রাউন্ড মেলানোর জন্য এই কালারটা দিব, এখানে কি হবে, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে সিএসএস দিতে হবে, যুক্ত করতে হবে। তো এটার চাইতে বেস্ট, এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এখানে আমাকে ইমেজটা ইউজ করা, যেহেতু সব জায়গায় জাস্ট কি আছে, বুঝিনি। হ্যাঁ অবশ্যই দেখা দিচ্ছি, বিফোর আফটার এর কাজ আরো আছে এখানে। আমি এটা আপাতত ইমেজ আকারে ইউজ করছি, পিএনজি তে নিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেই আমি এখানে বর্ডার নাম দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এবার আমার কোথায় ইউজ করা লাগবে, যে এই টেমপ্লেটে H1 যেটা আছে তার, ঠিক আছে, তার একটা কি বর্ডার বটম হিসেবে, তার বর্ডার বটম হিসেবে ইউজ করা লাগবে। এখন তার বর্ডার বটম হিসেবে কিভাবে ইউজ করতে পারি, আমি দিতে পারি বর্ডার বটম, তাই না। বর্ডার বটম নর্মালি আমরা এভাবে দিতে পারি, পিক্সেল সলিড একটা কালার আছে, ঠিক আছে না। এবার আমি কিভাবে ইউজ করছি দেখেন, যে পজিশন রিলেটিভ, আমি বিফোর আফটার করছি, এখানে বিফোর আফটার করছি, পজিশন রিলেটিভ সেকশন H1 এর আমি আরেকটা ক্লাস বিফোর নিলাম, বিফোর, ঠিক আছে। বিফোর আফটার উইথাউট কন্টেন্ট কাজ করে না, এই কন্টেন্ট প্রপার্টি ছাড়া কাজ করবে না। কন্টেন্ট আমাকে ব্ল্যাঙ্ক হিসেবে হলেও রেখে দিতে হবে, আর যদি এমনি কিছু দেই তাহলে কি হিসেবে আসে, দেখছেন কন্টেন্টটা কোথায় আসতেছে, বিফোর। আমি বিফোর দিছি, তাই টাইটেলের কার কার বিফোর দিছি, H1 এর বিফোর দিছি, সো H1 এর আগে আসতেছে, আমি যেটা কন্টেন্টে দিচ্ছি সেটা, ঠিক আছে। এ হচ্ছে কন্টেন্ট, বিফোর আফটার এর কাজ। নর্মালি সে কন্টেন্ট নিয়ে আসে আগে অথবা পরে, বিফোর মানে আগে, আফটার মানে পরে, এটা। আর নর্মালি যেহেতু আমরা বিফোর আফটার নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে, সো আমাকে এটাকে ব্ল্যাঙ্ক রাখতেই হবে, কন্টেন্ট অবশ্যই ব্ল্যাঙ্ক রাখতে হবে। আমি এবার দিতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল img/border.png, এভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এখনো আসে নাই, কোথায় আসবে সেটা বলতে হবে। পজিশন অ্যাবসলিউট করে আমি বটম থেকে 0 পিক্সেল দিলাম, লেফট থেকে 0 পিক্সেল দিলাম, এখনো আসে নাই, কারণ এটা এখন নাই অবস্থায় আছে। তাকে উইড এবং হাইট আমাকে কিছুটা কিছু বলতেই হবে। উইড দিলাম, সাপোজ আমার ইমেজের সমান উইড দেই 556 পিক্সেল, হাইট দিলাম 13 পিক্সেল। এখন দেখেন শেষও করছে, করছে।
এখন কোথায় শো করছে সে আমার H1 যেটা তার বটম থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আমি এখন তাকে যেটা করব বটম থেকে একটু নিচে নামাই দিব মাইনাস করে, আমি -20 দিলাম। এবং H1 নরমালি যেটা আছে, H1 নরমাল বিফোর ছাড়া নরমালি যেটা আছে স্টাইল মার্জিন বটম দিলাম 20 পিক্সেল, সরি মার্জিন টপ, মার্জিন বটম, ঠিক আছে। এবার এই অবস্থায় থাকলো বেটার, আমি আরো বাড়াই দিলাম 35, এই অবস্থায় ঠিক আছে। এখন যে বিফোর তাকে কোথায় আসতে হবে, সেন্টারে আসতে হবে। লেফট থেকে আমি 50% সেন্টার করলাম, সে একদম সেন্টার থেকে শুরু, এবং তার উইডথ যতটুকু আছে তার অর্ধেক যদি আমি মাইনাস করি তাহলে কি হবে, উইডথ যতটুকু আছে তার অর্ধেক যদি আমি মাইনাস করি তাহলে সে মাঝখানে চলে আসবে। তো কত হয় অর্ধেক, আমি বলছি কত হয় অর্ধেক, 250 75.5 মেবি না, ঠিক আছে 26 হয়। 556 বা 278 হয়। ঠিক আছে, এবার একদম সেন্টার আছে। এটা কিভাবে করছে এবার বলছি, বিফোর আফটার আমি এটাকে একটা বিফোর দিলাম। আর এমনিতে নর্মালি যে ক্লাস, হ্যাঁ আমি বলছি এটা এইকে দেখাচ্ছে, আমি বলছি বিফোর আফটার এটা কিভাবে সেন্টার করলাম নাকি বিফোর আফটার কিভাবে আনলাম। আমি বিফোর আফটার সম্পর্কে বলি আগে শুরুতে। বিফোর আফটার নর্মালি বিফোর মানে হচ্ছে কি আগে, আফটার মানে পরে। এখন আমি কোন এক বিফোর লিখার সিস্টেমটা হচ্ছে কোন একটা ক্লাস, সাপোজ ক্লাস হচ্ছে RRF এবং তাতে একটা পি আছে, এটা পি এর ক্লাস বলতে পারেন। পি এর মধ্যে লেখা আছে ইনস্টিটিউট। এখন এই ইনস্টিটিউটের আগে আমি একটা RRF যুক্ত করব, এই কন্টেন্টটা যুক্ত করব। এখন পি এর বিফোর, দ্যাট মিনস পি এর বিফোর, পি বিফোর লেখা সিস্টেম যে কোনো একটা কলন অথবা দুইটা কলন সমস্যা নেই, দিলাম বিফোর। দেন আমি যে কন্টেন্টটা আগে চাচ্ছি সেই কন্টেন্টটা আমাকে দিতে হবে, যেমন কন্টেন্ট, কন্টেন্ট লিখে আমাকে দিতে হবে RRF, তাহলে সে এর আগে যুক্ত হবে। এখন আমি কাকে দিছি, পি বিফোর, দ্যাট মিনস তার মানে কি বলেন তো, পি যদি আমরা এভাবে লিখি, পি বিফোর মানে পি এর এখানে তো আগে, তো এখানে না, এটা কখনো এটা না, ঠিক আছে। পি বিফোর দ্যাট মিনস পি এর কন্টেন্ট যেটা আছে তার আগে এখানে, ঠিক আছে। এটা কিভাবে বুঝবেন, এটা যদি আমি এখানে যদি অ্যাকচুয়ালি দেখাতে চাই, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ জাস্ট নর্মাল যেটা আছে উইথ ফায়ারবাগ না, জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট, এটা করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি H1 এর বিফোর কোথায় আছে। বিফোর কোথায় আছে, বিফোর আগে আছে, কিন্তু এটাকে আমি H1 এর নিচে কেমনে আনছি, পজিশনিং করে আনছি। পজিশনিং বিষয় আলাদা, বিফোর আফটার বিষয় আলাদা, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার পজিশনিং এর বিষয়ে সবার আইডিয়া আছে, করে আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু নিয়ে যেতে পারি। এখন দেখেন বিফোর আফটার দিয়ে আমি ইমেজ আনছি, তো আমি এখানে কন্টেন্ট দিছি কেন, উইদাউট কন্টেন্ট, যেহেতু বিফোরের কাজে হচ্ছে কন্টেন্ট নিয়ে, তো কন্টেন্ট ছাড়া বিফোর আফটার কাজ করবে না। আমি যদি এখানে বিফোরের জায়গায় কন্টেন্টটা তুলে দেই, ইমেজটাও আসবে না। সবকিছু দেওয়ার পর, সবকিছু দেওয়ার পর আমি যতক্ষণ না হাইট এবং উইডথ দিচ্ছি ততক্ষণ কিছুই শো করছে না। কেন, কন্টেন্টের মধ্যে যা আছে যেহেতু ব্ল্যাঙ্ক, আমার কন্টেন্টটা ব্ল্যাঙ্ক, সো তার কোনো উইডো নাই হাইটও নেই। তো আমি যেটাকে ইমেজ দিছি তার একটা হাইটও আছে উইডো আছে, শো করাতে হলে তার ওই পরিমাণ জায়গা লাগবে, সেজন্য আমি তার হাইটও দিলাম উইডো দিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন, সবার ক্লিয়ার, ওকে। সো বিফোর আফটার আমরা এখানে বুঝলাম এবং বিফোর আফটার দিয়ে একটা ইমেজ নিয়ে আসলাম। এভাবে বর্ডার গুলা, ইমেজের বর্ডার গুলা বিফোর আফটার দিয়ে করলেও অনেক ইজিলি করা যায়। সো আমরা চাইলে আরো নিচে নামাতে পারি স্টাইলের জন্য, স্টাইলের বেদে, স্টাইল বেদে আমরা আরো অনেক নিচে নামাতে পারি, যেমন বটম থেকে যে 20 নামালাম আমি আরো
25 এবং এখানে মার্জিন বটমটা আরো না, মার্জিন বটম এক বিষয়, বিফোরের বটম এক বিষয়। হ্যাঁ, আমি যদি এখানে বটম জিরো রেখে বটম যদি জিরো রাখি তাহলে সে তো জিরো থেকে শুরু হয়ে উপরের দিকে উঠছে, তাই না? আমি H1 এর প্যাডিং বটম দিলে নামবে, ঠিক আছে? তো আমার যতটুকু প্যাডিং পাচ্ছে বটম জিরো বলতে ততটুকুই, জিরো পর্যন্ত। দ্যাট মিনস এইখানে এটুকু হচ্ছে প্যাডিং, এই যে প্যাডিং পাচ্ছে এইটুকু, তার মানে বটম জিরো মানে জিরো এখান থেকেই শুরু। প্যাডিং কি উইড এবং হাইট নিয়ে তো কাজ করে, তাই না? সো জিরো মানে এখান থেকেই শুরু, তো আমি বটম জিরো রেখে প্যাডিংটা দিতে পারি যদি আমি বটম নিয়ে কাজ করতে না চাই, ঠিক আছে? তো আমি আপাতত এটাই করলাম যে যেহেতু বটম মাইনাস 10 লাগছে 40 অ্যান্ড এখানে একটা যুক্ত করলাম, সেটা হচ্ছে প্যাডিং বটম। আমি 3 আচ্ছা এটুকু থাক। আচ্ছা এর পরের সেকশনে যাই। এর পরের সেকশনটা হচ্ছে এটা। তো এর পরের সেকশন টেক্সট অ্যালাইন সেন্টার হবে টাইটেলের ক্ষেত্রে। আচ্ছা আমরা সেকশন টাইটেলের এই জায়গায় সব জায়গায় যেহেতু টেক্সট অ্যালাইন সেন্টার, আমি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, তো সব জায়গায় টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যায়। এরপর এখানেও প্যাডিং 50 পিক্সেলের মতো প্রায় প্যাডিং আছে। আমি ফিচার্ড এরিয়া প্যাডিং উপরে নিচে আমি 50 পিক্সেলের মতো প্যাডিং দিলাম। এরপর এই জায়গায় যেটা আছে সেটা হচ্ছে তিনটা ডিপ আছে। তো এবং প্রত্যেকটা ডিপ হচ্ছে 30 পিক্সেল মতো দূরত্বে বজায় রাখছে। হ্যাঁ, প্রথমটা আরো বেশি, না 30 পিক্সেল এখানে প্রথমটাতে নাই, ঠিক আছে? প্রথমটাতে নাই, প্রথমটা লেফটে কোনো 30 পিক্সেল জায়গা নেই। আমি যদি এভাবে ধরি, আহ, যদি এভাবে নেই যে এটা একটা ডিপ এখান থেকে শুরু হয়ে এটুকু পর্যন্ত, ঠিক আছে? তো এটা একটা ডিপ এখান থেকে শুরু হয়ে এটুকু পর্যন্ত, এটাকে যদি ভিতর থেকে শুরু করি, যেহেতু এই প্যাডিংটা আমি র্যাপারে দিয়ে দিছি, এই দুইটা প্যাডিং, ঠিক আছে? তো এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্ত ধরলাম, তার মানে এই 30 পিক্সেল জায়গাটা কি খালি আছে। তো প্রথমটার কিন্তু এই -30 এখানে 30 পিক্সেল নাই, তো আমি দ্বিতীয়টা ধরতে পারি এবং তৃতীয়টা ধরতে পারি। তো আমাদের ক্লাস যেহেতু একই, আমি সব জায়গায় একই দিব। যেমন এস ফিচারের মার্জিন লেফট 30 পিক্সেল আমি খালি রেখে দিলাম আগে। তো প্রথমটাতে কি থাকবে না, 30 পিক্সেলটা থাকবে না, সুতরাং আমি তার প্যারেন্টকে করলাম -30 পিক্সেল, ঠিক আছে? একে করলাম হচ্ছে ফ্লোট লেফট, যেহেতু আমাদের ফ্লোট লেফট করতে হবে তার একটা উইড দিয়ে দিলাম, উইড হচ্ছে 270 বা সামথিং। পাশাপাশি তিনটা আপাতত আসলো, যতটুকু উইড বাড়লে পাশাপাশি থাকে ততটুকু বাড়াবো, অথবা 320, আরো বেশি হবে না, 370, না ওখান থেকে দিব না, 360 ওখান থেকে দিব না, কারণ ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপে করা, আমরা ওভাবে করছি না। 360 পিক্সেল দিলাম, ঠিক আছে? এই হলো আমার এটার স্টাইল। আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, প্রত্যেকটা টেক্সট সেন্টার হলো, ঠিক আছে? এরপর বাকি স্টাইল, যেমন আইকন যেটা আছে, আইকনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা, এন্ড অবশ্যই এটা রাউন্ডেড, একটা উইড আছে, আমি 100 পিক্সেল উইড নিলাম, হাইট নিলাম 100 পিক্সেল, ঠিক আছে? বর্ডার রেডিয়াস 50% রাউন্ড হওয়ার জন্য অর্ধেক গোল করলাম, এই অবস্থায় আসলো। যেহেতু এটাকে উইড এবং হাইট দিছি, উইড যাকে উইড দেবো তাকে সেন্টার করার জন্য মার্জিন 0 অটো অবশ্যই দেওয়া লাগবে। আমি মার্জিন 0 দিয়ে অটো করলে সেন্টার করলাম, এটা এখন কি সেন্টার হলো। এরপর মার্জিন একটা মার্জিন বটম ইউজ করা যেতে পারে, যে আচ্ছা মার্জিন বটম এখানে হয় না, আমি এখান থেকে
নিয়ে আসি। অ্যাকচুয়ালি মার্জিন বটমটা কোথায়? 30 পিক্সেল লাস্ট। ওকে ফাইন। আচ্ছা, এ হলো। এরপর আমার আইকন যেটা আছে সেটা অবশ্যই সেন্টার্ড হবে, সবসময় সেন্টার্ড হবে। সো আমি ডিসপ্লে ট্যাবল, ঠিক আছে, ডিসপ্লে ট্যাবল, তার মধ্যে কি আছে? আইকন আছে। এবং আইকনটাকে কি করব? ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল লাইন মিডল, অটোমেটিকলি সে সেন্টার্ড হলো। এখন তার যত রকমের সাইজ দেই সে সেন্টার্ড থাকবে, ঠিক আছে। ফন্ট সাইজ 25 পিক্সেল, কালার হোয়াইট, ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে শেডোর বিষয়। এখানে যে একটা শেডো করা হয়েছে, শেডোটা কিভাবে দিব? শেডোটা দেওয়ার জন্য আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। এখানে মনে করেন আমি একটা ক্লাস দিলাম শ্যাডো, কি করলাম? একটা ক্লাস দিলাম শ্যাডো, অথবা আমি সরাসরি আইকে শ্যাডো দিতে পারি। আমার আই কি আইকনটা ক্লাসটা ভুল হয়ে গেছে। আচ্ছা, সরাসরি আইকে শ্যাডো করতে পারি কিরকম? টেক্সট শ্যাডো দিয়ে, টেক্সট শ্যাডো। এখানে কত পিক্সেল কত পিক্সেল আমি চাচ্ছি, যেমন 1 পিক্সেল 1 পিক্সেল। কোন কালার চাচ্ছি? যেমন ব্ল্যাক। এটা আমি বাড়াতে পারি উপরে নিচ লেফট রাইট, ঠিক আছে। এখন এই পিক্সেলের যে এই ইফেক্টটা যদি দিতে হয়, এই টাইপের যদি করতে হয় যে উপর থেকে এসে এখানে মনে হয় ঝাপসা হয়ে চলে যাচ্ছে এরকম, এই টাইপের যদি কোনো একটা ইফেক্ট দিতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকগুলা প্যারামিটার করতে হবে, অনেকগুলা প্যারামিটার। কিরকম? আমি এখানে কমা দিয়ে দিয়ে অনেকগুলো প্যারামিটার দিতে পারি। যেমন আমি একটা কালার নিয়ে আসি, এই কালারটা, এটা একটা দিলাম, সেটা হচ্ছে 1 পিক্সেল 1 পিক্সেল এভাবে। দেন কমা দিলাম 2 পিক্সেল 2 পিক্সেল, কালার এটা। এইভাবে আস্তে আস্তে গিয়ে লাস্টের 14-15 পিক্সেলে গিয়ে আমরা ওটাকে আস্তে আস্তে ব্লার করবো, আই মিন RGB করে দিব, ট্রান্সপারেন্ট করে দেবো। তাহলে মনে হবে যে ওখান থেকে শুরু হয়ে এদিকে শেষ হয়েছে, ঠিক আছে। তো এটা আপনারা করে যাবেন, করতে থাকবেন, ঠিক আছে। লাস্টে কালারটা যেমন 10 পিক্সেল 10 পিক্সেল, এটাতে যে কালারটা দিবেন, হ্যাঁ, এই যে 10 পিক্সেল 10 পিক্সেল, এটাতে একটা 8GB কালার দিবেন, 8GB। এবার 8GB কালার নিয়ে এখানে লিখেন যে কত 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 দিলে বেটার হয়। 3টা প্যারামিটার থাকে। একদম হোয়াইট আনার জন্য 255 255 2550, 255 এর উপরে আর কিছু নাই, ঠিক আছে। একদম হোয়াইট আনার জন্য 255 255। এরপরে হচ্ছে প্রত্যেকটা কালার হচ্ছে হোয়াইট, প্রত্যেকটা কালারের সংমিশ্রণে হচ্ছে কি হোয়াইট, ঠিক আছে। তো 255 এর উপরে আর কিছু নাই। এরপর আস্তে আস্তে নিচে নামালে একটা না একটা কালার চেঞ্জ আসবে। যেমন এটা আমি নিচে নামালাম, কালার চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে। তো ওই কালারের RGBটা বের করে জাস্ট কি করবেন? ব্লার করবেন। যেমন আমি এখান থেকে একটা দেখাই দেই কিভাবে ব্লার করতে হবে। যেমন কোন কালারটা আমি যেটা চাচ্ছি, এই কালারের RGB ব্লার করতে গেলে আমি আস্তে আস্তে এই পর্যন্ত এসে এটা কি হালকা হয়ে যাবে, তাই না? RGB কোডটা এখানে পাচ্ছি RGB, ঠিক আছে। তো আমরা ওইটা ইউজ করবো। আমি আপাতত নর্মালি একটা টেক্সট শেডও দিয়ে দিলাম, জাস্ট 1 পিক্সেল টু 1 পিক্সেল। 15 পিক্সেলের একটা শেডো দিতে গেলে অনেক সময় লাগবে, বুঝে সুঝে। 1 পিক্সেল 1 পিক্সেল এবং একটা কালার দিলাম, জাস্ট নর্মালি একটা একটা শেড আপাতত আছে। ওকে ফাইন। এরপর এরপর হচ্ছে আমার একটা টাইটেল মিডিয়াম 15 পিক্সেল, কালার হচ্ছে 353535। সো অ্যাস ফিচারে কি আছে? S 3 বা 4?
আমরা S4 নিয়েছি এবং এটার কালার এটাও প্রায় সেম 15 পিক্সেলের স্টাইল, তাই না? তো আমরা এটা স্টাইল না করে এটা এখানে দিতে পারি, যে স্টাইল কমা দিয়ে এখানে দিয়ে দিলাম S4, একই স্টাইল যেহেতু সুতরাং শুধুমাত্র মার্জিন বটমটা অ্যাকচুয়ালি এখানে বেশি হয়ে গেছে, তো মার্জিন বটমটা আমরা আলাদা করে কমাই দিই। এখানে মার্জিন বটম হবে জাস্ট 15 পিক্সেল, অথবা আরো কমাই দেই। ও প্যাডিং বটম আছে, তো প্যাডিংটাও কমাই দেয়, প্যাডিংটা থাকবে না, প্যাডিং বটম হচ্ছে 0 পিক্সেল, আর বাকি স্টাইল সে এটার স্টাইলটা পেয়ে গেল। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে পি এর স্টাইলটা 14 পিক্সেল, কালার তো আছেই, সবকিছু ঠিক আছে। আমরা এখানে বর্ডারটা দিয়ে দিই। বর্ডারটা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, পজিশন রিলেটিভ আমি আবারও বিফোর আফটার করে বর্ডার দিব। এবার আমি আফটার করে দিই, সেম বিষয়, কন্টেন্ট ব্ল্যাঙ্ক রাখতেই হবে। হাইট আমি 2 পিক্সেল দিতে পারি। ওয়েট আমার যতটুকু দরকার, যেমন আমার ওয়েট এখানে আমার কতটুকু দরকার হতে পারে, যতটুকু দরকার, যেমন নিলাম যে 33, হাইট হচ্ছে 3 পিক্সেল, সো 33 পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে 3 পিক্সেল। আর লেফট থেকে 50% সেন্টারে আসবে এবং বটম থেকে 0-তে আসবে, এবং মার্জিন লেফট মাইনাস কত, 16.5 পিক্সেল, ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট, সব কিছু ওকে। এখন দেখেন এটা নর্মালি কোথায় আছে, ও ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই, বিজিসি, হ্যাঁ এখানে ওইটা লাস্ট পার্ট, সমস্যা নেই, লাস্ট পার্টে সেমিকোলন না দিলেও চলবে। এখন দেখেন এই যে এটা বটম একদম শুরু থেকে শুরু হয়েছে, তার মানে এই প্যাডিং এবং মার্জিন আমাদের না দিলেও চলবে, তাই না? আগে যেটা পাচ্ছে, এখান থেকে যেটা পাচ্ছে মার্জিন প্যাডিং সেটাই এনাম, শুধুমাত্র মার্জিনটা একটু কমানো যেতে পারে, মার্জিন এবং প্যাডিং কমানো যেতে পারে, মার্জিনটা অনলি মার্জিন বটম 15 পিক্সেল, 25 পিক্সেল, ওকে, মার্জিন বটম 25 পিক্সেল, ঠিক আছে। এই হলো আমাদের সেকেন্ড পার্ট। এরপর এই পার্টে আসি, এই পার্ট কেমন, এই পার্টে কেমন, এই পার্টটা হচ্ছে দুইটা পার্ট, 1 and 2, ঠিক আছে, দুইটা পার্ট। এখানে একটা ইমেজ, আরটা তো হচ্ছে এমনিতে টেক্সট। আমাদের মার্কআপটা কেমন হয়েছে এখানে একটু দেখে নিই। র্যাপার একটা হচ্ছে অপার লেফট, আরটা হচ্ছে অপার রাইট, ঠিক আছে, এই দুইটা। আরটা হচ্ছে জাস্ট নর্মালি অপার, ঠিক আছে। সো আমি যেটা করব, অপার লেফট, ফ্লোর লেফট, অপার রাইট, ফ্লোর রাইট। এটা করার আগে আমি জাস্ট অফার যেটা আছে সেটাতে একটা, অবশ্যই আমরা যেহেতু কন্টেন্টকে ফ্লোর লেফট এবং ফ্লোর রাইট করছি, প্যারেন্টকে কি করতে হবে, ওভারফ্লো হিডেন করা লাগবে। সো ওভারফ্লো হিডেনের পরিবর্তে আমি ক্লিয়ার ফিক্স ইউজ করি। ক্লিয়ার ফিক্স এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, তার কাজও সেম। তো আমি ক্লাসটা দিয়ে দিলাম, এবং অফার লেফটের জায়গায় ফ্লোর লেফট এন্ড রাইটের জায়গায় ফ্লোর রাইট। এখন ইমেজের জন্য অ্যাকচুয়ালি এটা অনেক বড় একটা জায়গা দখল করে আছে, তো আমি অফার লেফট
অপার লেফট কমা অপার রাইট দুইটার একই উইড থাকবে, তার জন্য আমি 50% যেহেতু একই উইড সেজন্য, এবং তাদের একটা স্টাইল দিলাম বক্স সাইজ ইন। এটা কেন বলতে পারেন কেউ? এটা কেন বক্স সাইজ ইন? এই জন্যই দেওয়া হয় যাতে আমি প্যাডিং দিলে আমার উইডটা না বাড়ে, হাইটটা না বাড়ে। ঠিক আছে, তো আমার তো হাইট লাগবে, উইড লাগবে, সরি উইড না প্যাডিং লাগবে, কিন্তু উইড বাড়তে পারবে না। যেমন আমি এখান থেকে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে আমি প্যাডিং দিব, এটা হচ্ছে 50%ই আছে, এখানে আমি কি করব প্যাডিং দিব। এটা কি অপার রাইট। এখন রাইটে যদি আমি প্যাডিং দেই 50 পিক্সেল প্যাডিং, এই অবস্থায় এভাবেই তো আছে আমার স্টাইলটা, ঠিক না? আমি যদি এভাবে প্যাডিং দেই তাহলে কি হবে? এভাবে যদি আমি প্যাডিং দেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার উইডটা এখন বাড়তেছে না। আমি দেখেন যদি এখান থেকে বক্স সাইজিংটা কি করি তুলে দেই, এখানে উইডটা বাড়ার কথা যদিও পার্সেন্টেজ সেজন্য শো করছে না, উইডটা বাড়বে উইথাউট বক্স সাইজিং। ঠিক আছে, যাই হোক তারপরে দিয়ে দিলাম যাতে কোনো প্রবলেম না করে, আমি প্যাডিংও দিছি। ওকে, সবকিছু ঠিক আছে। এরপর হ্যাঁ, এটা একটা স্লাইডার হবে, তো আপাতত এটুকু থাক। আমি এটার স্টাইল করি, ফ্লোর লেফটের কাজটা করি। লেফটে কি আছে? লেফটে জাস্ট একটা ইমেজ আছে, এন্ড দেন ইমেজটা আমরা যেটা করব সেটা নর্মালি আমি আইএমজি একটা স্টাইল দিয়ে দিই, সেটা হচ্ছে ম্যাক্স উইথ 100%। ম্যাক্স উইথ 100% দেওয়ার ফলে দেখেন যে সেই ম্যাক্সিমাম উইথ 100% তার ডিবের বাইরে আর যাচ্ছে না। ইমেজটা এতক্ষণ বাইরে ছিল, এখন কি তার ডিবের বাইরে যাচ্ছে না। তবে এই বিষয়টা অ্যাকচুয়ালি এভাবে না করা উচিত। তো এইভাবে যেহেতু করেছি, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে বিফোর আফটার করে এই ব্যাকগ্রাউন্ডটা দিই, এই পাশে ব্যাকগ্রাউন্ডটা বিফোর আফটার করে দিতে হবে। কার বিফোর আফটার? এরিয়ার বিফোর আফটার কত পরিমাণ, পজিশন রিলেটিভ তার 50% কি করব, 50%-এ আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমি দিলাম আফটার, ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট, এবং লেফট থেকে শুরু হবে সে 0 পিক্সেল, টপ থেকেও 0 পিক্সেল শুরু হবে, হাইট 100%-ই হবে, কিন্তু উইডথ হবে 50%, উইথ 50%। ব্যাকগ্রাউন্ড কালার এটা অবশ্যই কন্টেন্ট দেওয়া লাগবে, উইথাউট কন্টেন্ট কি কাজ করবে না। এবার দেখি একটা ব্যাকগ্রাউন্ড পাইছে না, এই ব্যাকগ্রাউন্ডটা এখন সেটা কি অনেক উপরে আছে, উপর থেকে শুরু হয়েছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন কি এর বাইরে, এরিয়ার বাইরে আর দেখাবে না, প্লাস পুরোটা বেশ হয়। এখন দেখেন এখন শুরু হয়েছে কিন্তু এখান থেকেই, আমার যেখানে এরিয়া শুরু ঠিক ওখান থেকেই শুরু। ঠিক আছে, এবার আচ্ছা এখানে এবার একটা বিষয় করে দেখি যে এখানে ওভারফ্লো বিষয়টা করতে হবে না। আমি এখানে জ্যাট ইন্ডেক্স দিয়ে দেখি যে মাইনাস করলে কি একদম ট্যাগে চলে যাচ্ছে। মাইনাস করলাম, -1, জাস্ট ইমেজের পরে চলে গেল পিছনে। ঠিক আছে, জ্যাট ইন্ডেক্স দিয়ে যেমন উপরে তোলা যায় তেমনি আবার পেছনে নেওয়া যায় সেটা। এরপর এখানে যে ডিপটা ইমেজটা আছে, ইমেজটা হচ্ছে অর্ধেক শো করবে আর অর্ধেক দেখাবে না। এটা যদি করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটাকে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেও আনতে হবে, অথবা অর্ধেক কেটে নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আনলে আমরা এটাকে স্ক্রলিং করতে পারবো, স্ক্রলিং করতে পারবো। আমরা দেখছি না ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে স্ক্রল করতে হয়, স্ক্রল 0 পিক্সেল 0 পিক্সেল, দেন আমি কি লেফট রাইটে কি মুভ করতে পারবো, পারবো পারবো। কিন্তু এখানে যদি এটাকে মুভ করতে হয় তাহলে কি করতে হবে, ইমেজকে আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি স্টাইল দিতে হবে। তো ইমেজকে ইন্ডিভিজুয়ালি যদি স্টাইল দেই কিভাবে দেওয়া যায়, মার্জিন লেফট এভাবে, তাই না?
তবে এটা উচিত হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া। আমি এভাবে দিলাম, যেহেতু ইমেজটা সম্ভবত চেঞ্জ হওয়ার অপশন টাকা লাগতে পারে, দিলাম এভাবে। কাকে দিছি? ইমেজ। ওকে, এবং উপর থেকে একটু নিচে সরাই নিয়ে আসি। মার্জিন টপ কতটুকু দিলে অ্যাকচুয়ালি সুন্দর দেখাচ্ছে, আমি এই পাশে দেখি। মার্জিন টপ এখন মোটামুটি ঠিক আছে না? 35 মোটামুটি সেন্টার মনে হচ্ছে। ওকে, মার্জিন টপ 35 পিক্সেল। আচ্ছা, এখানে একটা শেডো আছে এই পাশে, এই পাশে একটা শেডো আছে, যেমন এই যে এই শেডোটা, ঠিক আছে? এই শেডোটা বক্স শেডো দিয়ে দেওয়া যায়, কিন্তু বক্স শেডো দিলে হচ্ছে চারপাশে পাবে। যেমন আমি যদি অর্ডার লেফট এর বক্স শেডো দিতে চাই, সব সব সিএসএস দিয়ে করা যায়। বক্স শ্যাডো 0 0 0 0 0, চারটা প্যারামিটার, চারটা প্যারামিটারের মধ্যে লাস্ট পাঁচটা প্যারামিটার, 5 নম্বর প্যারামিটার হচ্ছে আমি কোন কালারের শ্যাডোটা চাচ্ছি, এটা হচ্ছে লেফট রাইট, আমি কিরকম চাচ্ছি। আমি তার আগে যেটা করবো সেটা হচ্ছে ইনসেট। ইনসেট মিনস ভিতরের দিকে, ঠিক আছে? তো ভিতরের দিকে শুরু হচ্ছে, এটা লেফট রাইট, আমি মাইনাস করলাম যাতে রাইট পাশ থেকে শুরু হয়। তারপরে এটা হচ্ছে টপ বটম, এটা জিরোই থাক। এরপর এটা হচ্ছে ব্লার, কত পরিমাণ ব্লার হবে, ঠিক আছে? ব্লার কি পরিমাণ, সেটা ডেপথে কেমন ছড়ায় ছিটে থাকবে, কিভাবে কেমন থাকবে, কেমন ছড়াবে সেটা, ঠিক আছে? আর কত পরিমাণ ব্লার হতে পারে। আর এটা হচ্ছে সলিড, কত পরিমাণ সলিড কালার থাকবে। সলিড কালার দেখেন, তো আমি সলিড কালার 0 দিলাম, এটা 50 দিলাম। এটাকে আরো এটাকে এটাকে মাইনাস করি, তাহলে সলিড কালারটা ভিতরে থাকবে, বোঝা যাবে হালকা এক পাশ থেকে আসছে মনে হবে, তাই না? এটাকে আরো মাইনাস করি, তাহলে মোটামুটি 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 এই পাশ থেকে বেশি আসছে। তো আপাতত এটা রাখা যায়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে অবশ্যই, কি বলে, বক্স এটা চারপাশ থেকেই কাজ করে। ইনসেট দিলে ভিতরের দিকে কাজ করে, নর্মালি বাইরের দিকে কাজ করে। এই দেখেন এখন বাইরের দিকে আছে, ইনসেট দিলে ভিতরে, ইনসেট দিলে ডিপের ভিতরে, আর ইনসেট ছাড়া ডিপের বাইরে শ্যাডোটা পাচ্ছে। তো আমি একটু কপি করলাম, এটা আপাতত নর্মালি এইটুকু সুন্দর লাগছে, কার্ভ না, বক্স শ্যাডো আমি এটা দিয়ে দিলাম। আবার বলছি লেফট রাইট, টপ বটম, ব্লার এবং সলিড কালার, এবং কোন কালার চাচ্ছে সেটা। ওকে ফাইন, এটা হলো। এরপর আমার এখানে একটা স্লাইডার আছে, দেন ইমেজ, এখানে ইমেজ যেটা আছে সেটা হচ্ছে উইড, অনেক বড়, ঠিক আছে? উইড কি অনেক বড়। আচ্ছা, আমরা যদি উইডটা 100% করি তাহলে কেমন হয়? তাহলে এখান থেকে 50% মাইনাস করতে হবে, তাহলে এভাবে হলে ঠিক থাকে, সব জায়গায় ঠিক থাকে, তাই না? আর এখানে আবার রিপিট হচ্ছে, তো রিপিট না করানোর জন্য ব্যাকগ্রাউন্ড রিপিট নান অথবা নো রিপিট করা যেতে পারে। আবার সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা শুরু হচ্ছে কি সেন্টার থেকে, তার মানে ব্যাকগ্রাউন্ড পজিশন করতে পারি এটা কি সেন্টার, তাহলে আরো ইজি হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় আমাকে এখানে আর কোনো এক্সট্রা সিএসএস যুক্ত করতে হলো না, ঠিক আছে? আমি এটাই করে দিলাম। ওকে, সেকশন টাইটেল বিফোর, ওকে। আচ্ছা, এখানে আমি এখন আপাতত কোনো স্লাইডার ইউজ করছি না। আর এইখানে তারপরে প্যাডিংটা একটু খারাপ, সরি বক্স শেডোটা খারাপ লাগছে, যেহেতু এই পাশ থেকেও আসছে এই পাশ থেকেও আসছে, ওখানে বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি একই ব্যাকগ্রাউন্ড, এটা বোঝা যাচ্ছে না। তো আমি আপাতত এটা তুলে দিই, এটা লাগবে না। আর হ্যাঁ, এটাও ইউজ করা যায় যে যদি চান যে বিফোর আফটার করে জাস্ট ইমেজ, ইমেজ আকারে বর্ডারটা নিয়ে আসবেন, তাও করা যায়। তো আমি কি ডিলিট করছি, এটা থাক, আমরা না হলে
এই যেটা, এটা হচ্ছে একটা বর্ডার, আই মিন শ্যাডোটা দিছে আর কি। তো এটা থাক, লাগবে না। এরপর চলে আসি হচ্ছে এই জায়গায়, এখানে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এবং ইমেজটা হচ্ছে একটা ইফেক্ট দেওয়া আছে, ওভারলে, কালার ওভারলে ইমেজটার উপরে, এই যে কালার ওভারলে। তো আমরা এটাকে সিএসএস দিয়ে করতে পারি। আমরা এটা ছাড়া এভাবে এটাকে নিয়ে নেই, অথবা এটাকে আরো বড় হিসেবে নেই, ইমেজটা একটু বড় দেখে নিলে ভালো হবে। কিরকম, আই মিন হাইটটা একটু বড় হবে এটাই। এটাকে অল্টার দিয়ে আমি লেয়ারটা মাস্ক থেকে কি খুলে ফেলি, তাহলে ইমেজটা অনেক বড় দেখাচ্ছে। আমি এইটুকু নিলাম, পুরো ইমেজটা নিই, এন্ড দেন উপরে মনে হয় একটা বর্ডার আছে, আচ্ছা উপরে একটা বর্ডার মনে হচ্ছে, যাক সমস্যা নেই। জেপিজি থেকে আরো কমালাম, এবং এটাকে দিলাম হচ্ছে সিটিএ। কোথায় আছে আমার, এই প্রবলেম এরিয়াতে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল img/cta, নো রিপিট, কোনো রিপিট হবে না, স্ক্রল সেন্টার সেন্টার, ঠিক আছে, এবং সাইজ হচ্ছে কভার, কভার মিন্স সে ফুল স্ক্রিন জুড়ে থাকবে। আপাতত এটাই হচ্ছে আমার সেই এরিয়াটা, এন্ড প্যাডিং দিলাম 30 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। আর বাকি স্টাইলগুলো আমরা করে নিই, যেমন এটা হচ্ছে বুক 40 পিক্সেল, কালার হোয়াইট, দ্যাট মিনস প্রবলেমে কি আছে, H1 আছে, আর H1টা হচ্ছে কার মতো, এখানে আমাদের H1টা এখানে আরটা আছে যে একই, এই যে, তাই না, আমরা এখানে দিয়ে দিতে পারি। তো কালার, জাস্ট কালারটা চেঞ্জ হবে, কালারটার জন্য আমরা এখানে আলাদা করে কালারটা দিয়ে দিই, কালারটা হচ্ছে হোয়াইট। ওকে, এইটা হলো। আচ্ছা এখানে আবার কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা অপোসিটি আছে আর একটা ভিন্ন কালারের, সেটার জন্য আমরা এটার একটা বিফোর আফটার করব। পজিশন রিলেটিভ প্রবলেম এরিয়া, আসলে একটা প্রবলেম, আমি বিফোর করলাম পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, হাইট আমার এরিয়ার সমান হাইট, উইথ এরিয়ার সমান উইথ 100%, তারপর কি কন্টেন্ট অবশ্যই দেওয়া লাগবে। কোন কালারের আমাদের একটা লেয়ার আছে সেটা একটু জেনে নিই, যেমন আমাদের কালার ওভারলে যদি দেখি, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার এবং অপোসিটিটা হচ্ছে কি 80%, তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কালো, আচ্ছা কালো না এটা, তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, অপোসিটি কত 8.8, ঠিক আছে, এ হলো। কিন্তু লেখাটাও কি অপোসিটি পেয়ে গেছে, তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে প্রবলেম, প্রবলেম ডিপ এর মধ্যে আমার লেখাটা আছে, তো প্রবলেম ডিপ কে পজিশন রিলেটিভ করি, জেট ইন্ডেক্স 9 দিলাম, ঠিক আছে, সে উপরে চলে আসছে, এখন আমার ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডের জায়গায় ঠিক আছে। তো আমি এই বাটনটা করে ফেলি, সব করা লাগবে নাকি করতে পারবেন? বাটন, বাটন কি আছে, বাটন হচ্ছে এ আছে, প্রবলেম এ, আচ্ছা প্রবলেম এ, কালার তো ঠিকই আছে, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, এন্ড
course display inline block width 30 pixel, height 30 pixel, border radius 50%. আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক না করে ডিসপ্লে ইনলাইন ট্যাবল করি। প্রবলেম এতে আছে হচ্ছে একটা আই, তাকে সেন্টার তো করতেই হবে। ঠিক আছে না? এবার ওকে ফাইন, এ হলো আমার বিষয়। আমি এটার স্টাইলটা আর করলাম না, এটা আপনারা করবেন, আই হোপ পারবেন। এর পরের সেকশনে চলে যায়। পরের সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, পোস্ট এরিয়া, প্যাডিং, খুব বেশি কঠিন না আসলে। মার্জিন লেফট, প্রত্যেকটা পোস্টের ডিবে হচ্ছে মার্জিন লেফট থাকবে। এটা আমরা একটু আগে উপরে করেছি তাই না? 30 পিক্সেল বাদ দিলাম, তার প্যারেন্ট থেকে কি করব, মাইনাস করব। তারপর আমরা একে কি দিব, একটা উইড দিব। উইড কত হবে, 360 পিক্সেল ম্যাবি নাকি 260 পিক্সেল? আচ্ছা, ফ্লোর লেফট দিয়ে নাই। তো ফ্লোর লেফট দিলে আমাদেরকে কি করতে হবে, তার প্যারেন্টকে ক্লিয়ার ফিক্স করতে হবে। তার প্যারেন্টকে কি করতে হবে, ক্লিয়ার ফিক্স করতে হবে। আমরা একটু চেক করি। হ্যাঁ, তার প্যারেন্টকে কি করতে হবে, ক্লিয়ার ফিক্স করতে হবে। এই যে পোস্ট লিস্ট যেটা আছে তাকে, তো আমি এখানে চলে যাই পোস্ট লিস্টে। কোথায়, এই জায়গায় ক্লিয়ার ফিক্স। ক্লিয়ার ফিক্সের বিষয়টা কি অ্যাকচুয়ালি, ওভারফ্লো হিডিং করছে তাই তো? না, এটা ওভারফ্লো হিডিং করছে না। আমরা কি জানি বলেন, এটা তো বুঝেছেন আমি কিভাবে এটাকে নর্মালি করে ফেলেছি। এনিওয়ে, এখানে একটা ডিপ নেওয়া হয়েছে শুধুমাত্র ইমেজের জন্য। আমরা ইমেজের জন্য যেটা করবো সেটা হচ্ছে ইমেজের মার্জিন বটম হবে, মার্জিন বটম 15 পিক্সেল, আমি আরো বেশি হবে, আমি 30 পিক্সেল দিলাম। এবং অফকোর্স এখানে টেক্সট অ্যালাইন সেন্টার হবে। কি হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, প্রত্যেকটা টেক্সট সেন্টারে থাকবে। আর আরেকটা বিষয়, এটার স্টাইল এবং উপরের একটা স্টাইল, এটার স্টাইল প্রায় সেম, সবকিছুই সেম। এটা 15 পিক্সেল হচ্ছে কি জাস্ট মিডিয়াম, আর এটা সব একই। তো আমরা জাস্ট ক্লাসগুলো নিয়ে নিয়ে দিয়ে দেই। কি আছে, এস পোস্টে আছে হচ্ছে H4, হ্যাঁ H4, এবং আমরা সেটা কোথায় দিব, এখানে যেটা, এটা না, আমরা এটার সাথে কার সাথে মিল, এইটা H4, ঠিক আছে, পেয়ে গেল। তারপর হচ্ছে আহ, এই এখানে এটা সেম থাকবে, তো পেয়ে গেল। আর এখানে আমরা এটা দিয়ে দিলাম যাতে ওইটার স্টাইলটা পায়, হয়েছে। এরপর এই ফন্টটা টেক্সট অ্যালাইন হচ্ছে জাস্টিফাইড আছে, জাস্টিফাইড সেন্টার। হ্যাঁ, তো টেক্সট অ্যালাইন জাস্টিফাই বলতে কি, প্রত্যেকটা লাইন, যেমন পেপারের কলামটা প্রত্যেকটা লাইন সমান থাকে, ওয়ার্ড যদি শেষ নাও হয়, হ্যাঁ, যদি নাও মিলে তারপরে লাইনটা সমান থাকে, ঠিক আছে, এ হচ্ছে জাস্টিফাই। তো টেক্সট অ্যালাইন জাস্টিফাই করলে আমাদের এই লেখাটা সম্পূর্ণ সমান থাকবে। যেমন আমি যদি করি যে এই ডিপ থেকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, ঠিক আছে, এই লেখাটা সমানভাবে আছে। তো এটা হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তো আমরা আমাদের এখানে টেক্সট অ্যালাইন জাস্টিফাই ইউজ করব এস পোস্টের বেলায়। এই যে এস পোস্ট টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে, এস পোস্ট পি তে টেক্সট অ্যালাইন, সরি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই।
ঠিক আছে, এই হলো। এবার যেটা আছে সেটা হচ্ছে হোভার ইফেক্ট। হোভার করলে এই লেখাটা শো করবে। হোভার করলে ভালো করে খেয়াল করেন হোভারটা কিভাবে দিতে হয়। হোভারটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা ইমেজকে আলাদা একটা ডিপ করে নিয়েছি, আদারওয়াইজ ইমেজটা এমনিতে নর্মালি নিতে পারতাম। শুধুমাত্র ইমেজের উপর হোভারটা আছে বলে ইমেজকে আলাদা ডিপ করছি। এখন এখানে আমি দিলাম হচ্ছে ইমেজ হোভার, হোভার নামে একটা ডিপ নিয়েছি, ঠিক আছে। এবং একটু দেখে নেই যে এই ইমেজ হোভারের কন্টেন্টটা কি আছে, একদম সেন্টার আছে। তো ইমেজ হোভারের মধ্যে আমি ইমেজ ট্যাবল নামে একটা ক্লাস নেই, তার মধ্যে আমি ইমেজ ট্যাবল সেল নামে একটা ক্লাস নেই, ঠিক আছে। তারপর আমি আমার কন্টেন্টটা নিতে পারি, লিঙ্ক ফোল্ডার নিয়ে আমি একটা কন্টেন্ট নিলাম, সেটা হচ্ছে ভিউ মোর, এটা হচ্ছে একটা লিঙ্ক হবে, আর এটা হচ্ছে আইকন, ঠিক আছে। তো এ একটা হচ্ছে সার্চ আইকন, তো এখানে দিতে পারি এফ এ সার্চ। তারপর একটা এ হচ্ছে ভিউ মোর, ঠিক আছে, এই দুটো। এখন দেখেন আমার টেক্সটটা একটু ভেঙে যাবে, এই জায়গায় আছে, এটা আসবে এই জায়গায়, পজিশনিং করতে হবে। ইমেজ হোভার, আমরা পোস্ট ইমেজকে যেটা করব সেটা হচ্ছে পোস্ট ইমেজ নরমালি পজিশন রিলেটিভ থাকবে, এবং ইমেজ হোভারটা পজিশন রিলেটিভের উপরে অ্যাবসলিউট হয়ে আসবে, যেমন পজিশন অ্যাবসলিউট, দেন লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল। আমরা এখন দেখি যে দেখেন এই জিনিসটা এখানে চলে আসছে। এখন একে আমি সাইজ করি, যেমন ইমেজ হোভার যেটা আছে সেটা এখন যেহেতু পজিশন অ্যাবসলিউট করছে, সে তার হাইট এবং উইথ তার কন্টেন্টের সমান পেয়েছে। আমি এখন তাকে করব উইথ 100%, উইথ পেলো, হাইট 100%, হাইট পেল, পাইনি, কেন পাইনি? আচ্ছা পেয়েছে, আচ্ছা ঠিক আছে। এরপর ট্যাবল, আমরা নিয়েছি হচ্ছে ইমেজ ট্যাবল, তাকে করব হচ্ছে ডিসপ্লে ট্যাবল। ডিসপ্লে ট্যাবল করাতে তার ওয়েট চলে গেল, আমি ওয়েট দিলাম 100%, হাইট দিলাম 100%। একে যখন আমি এখন ডিসপ্লে ট্যাবল সেল করব, সাথে সাথে সে কি ভার্টিক্যাল অ্যালাইন মিডল পেয়ে যাবে। আমি অবশ্যই ভার্টিক্যাল অ্যালাইন মিডল করতে হবে আমাকে। ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল, সেন্টার হয়েছে না? এরপর আমি বাকি স্টাইলটা করি, যেমন লিঙ্কে কি কি আছে, এ আছে, লিঙ্কে আছে হচ্ছে এ অবশ্যই ডিসপ্লে ব্লক অবস্থায় থাকবে, আমরা ইনলাইন ব্লক অবস্থায় দিই, তাহলে উপরে নিচে থাকলো। এবং মার্জিন বটম দিতে পারি, সেটা হচ্ছে 15 পিক্সেল, এবং সেটা ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে দিতে পারি, ঠিক আছে, জাস্ট ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে। আর কালারটা হবে হোয়াইট কালার। সো আমি এখানে কালার হচ্ছে হোয়াইট, এবং ফন্ট সাইজ 25 পিক্সেল, এবং মার্জিন বটম 15 পিক্সেল। এই অবস্থায় আসতো সেন্টার, ঠিক আছে। মার্জিন বটম 15 পিক্সেল, ঠিক আছে। আরটা হচ্ছে ওভারলে একটা কালার হবে, কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পোস্ট ইমেজ যেটা আছে তার একটা বিফোর আফটার করি, পোস্ট ইমেজের বিফোর অথবা আফটার। বিফোর ব্যাকগ্রাউন্ড কালার, কালার কি, কালার হচ্ছে এই কালারটা। অ্যাকচুয়াল কালারটা যদি নিয়ে আসি তাহলে 70%, অ্যাকচুয়ালি কালারটা ঠিক আছে 70%। আচ্ছা বিফোরটা এখান থেকে চলে গেল, আমি ইন্সপেক্ট এলিমেন্ট এটা দিয়ে করি। পোস্ট ইমেজের আমরা একটা বিফোর নিয়েছি, আচ্ছা এখনো কোনো স্টাইল দিয়ে নেই, তাহলে আবার নেই। পোস্ট ইমেজ বিফোর ব্যাকগ্রাউন্ড কালার, এবং উইথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 100%,
পজিশন হচ্ছে অ্যাবসলিউট, লেফট থেকে হচ্ছে 0 পিক্সেল, টপ থেকে হচ্ছে 0 পিক্সেল, কন্টেন্ট অবশ্যই থাকা লাগবে, সাথে সাথে অপোসিটি 0.7 আসলো। এখন আমার টেক্সটটাও উপরে আছে, তো আমি এটা নিলাম কপি, এটা করেছি। আরটা হচ্ছে এখানে কিছু স্টাইল করেছি, যেমন এটার স্টাইল আমি সবগুলো নিয়ে নিই এখান থেকে। এটা করলাম ইমেজ ওভারের জন্য, তারপর করলাম হচ্ছে ইমেজ ট্যাবলের জন্য, তারপর হচ্ছে ইমেজ ট্যাবল সেল, তারপর হচ্ছে লিঙ্ক এ, লিঙ্কে তো কোনো স্টাইল দেয় নাই, লিঙ্ক এ তে দিচ্ছি। লিঙ্ক এ যে মার্জিন বটম দিয়েছি আমরা, এটা লাস্ট চাইল্ডে লাগবে না, লাস্ট চাইল্ড যেটা আছে তার মার্জিন বটম 0, জাস্ট এখন প্রপার সেন্টার। আর এটা নর্মালি দেখাবে না, নর্মালি কিরকম, নর্মালি একদম দেখাবে না, যেমন লেফট থেকে এটা হতে পারে -99999 পিক্সেল, এবং ইমেজ হোভারটাও লেফট থেকে -9999 পিক্সেল, এই অবস্থায় থাকতে পারে। এই অবস্থায় যখন হোভার হবে তখনই দেখাবে কিসের উপর হোভার হবে, যখন পোস্ট ইমেজের উপর হোভার হবে। আমি এখানে দিলাম যখন পোস্ট ইমেজ ওভার হবে তখন এর আফটার বা বিফোর যেটা আছে সেটা কি লেফট থেকে 0 হবে, লেফট থেকে 0 হবে, ঠিক আছে। তার মানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আসবে এখন, তাই না। এরপর সাথে আরেকটা কি আছে, আমরা এখানে ইমেজ ওভার দিছি, এই ইমেজ ওভারটাও লেফট থেকে 0 হবে যখন হোভার হবে। তো আমরা হোভারটা দেই না এখানে, লেফট থেকে 0 যেটা যখন হোভার হবে, এইটা যখন হোভার হবে তার মধ্যে হচ্ছে ইমেজ ওভার আছে, সেই ইমেজ ওভার ডিপটা এখানে এখনো সেই ডিপটা নেওয়া হয় নাই, সেজন্য নাই, ঠিক আছে। এই হলো হোভার ইফেক্ট, আমাদের হোভার ইফেক্ট হয়ে গেল। এরপর আসে হচ্ছে এই সেকশনে, পরের সেকশন, এখানেও একটা স্লাইডার হবে, আমরা স্লাইডারটা এখনো দিই নাই, তো স্লাইডারটা পরে দিব। আচ্ছা, এরপর আছে আমাদের এটা আমাদের লাগবে না অবশ্যই, ব্যাকগ্রাউন্ড কালার আমি কপি করলাম, এটা হচ্ছে আমার টিম এরিয়া, সরি সিটিএ এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার প্যাডিং 30 পিক্সেল 0 পিক্সেল, এখন এই অবস্থায় আসলো, এন্ড দেন টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর সিটিএ যে বাটনটা আছে, সিটিএ বাটনটা কি এ, হ্যাঁ এ, তো সিটিএ যে বাটনটা এ আছে তাকে করব হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, অথবা 2 পিক্সেল দেওয়া যেতে পারে, ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং 12 পিক্সেল 20 পিক্সেল, কালার হোয়াইট, সিম্পল একটা বাটন হয়ে গেছে। ফন্ট সাইজ বাকিগুলা ফন্ট সাইজ বা 15 পিক্সেল ফন্ট সাইজ আছে, এই আমার মনে হয় না এটা খুব বেশি কঠিন, কি বলেন। এটা হয়ে গেল, এর পরের সেকশনে চলে যায়। আর এখানে বর্ডার সাইজ, অবশ্য বর্ডার আমি কালারটা ঠিক করে দিই নাই, আপনারা কালারগুলো ঠিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা কালার সাদা ঠিকই আছে, এখান থেকে নিই, এটা সাদাই আছে, সমস্যা নেই। এরপর হচ্ছে টিম এরিয়া, সেম টিম এরিয়াটা কি প্রায় সেম, প্যাডিং 15 পিক্সেল 50 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, এন্ড দেন ব্যাকগ্রাউন্ড কালার অনেক সবাই অলরেডি